আপনাদের দেশে মিলাদ মাহফিল করে না? না করে না বোধহয়, তাই না? না না করে না, করে। আচ্ছা, মিলাদ মাহফিলের মধ্যে একটা হচ্ছে মিলাদ করাটা হচ্ছে বেদাত, কোনো সন্দেহ নেই, গুনার কাজ, এটা শরীয়ত নাই। শরীয়তে আছে দুরূদ পড়া, দুরূদে আছে কি দুরূদ পড়া। দুরূদ যত বেশি পড়বেন তত বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকতে পারবেন জান্নাতে হাশরের দিন। এটা বিরাট সৌভাগ্যের বিষয়। এটা একা একই পড়ার নিয়ম, সবাইকে টেনে টেনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে শিক্ষা দেননি, সাহাবায়ে কেরাম কোনোদিন করেননি, আমাদের আবু হানিফা রাহমাতুল্লাহ কোনোদিন করেননি, কোনো ইমাম কোনোদিন করেননি। এর অর্থ হচ্ছে এটা আপনারা বানাই নিছেন নিজেরা, সবাইকে টেনে টেনে কি বলে ইয়া নবী টানতেছে। এরপরে ইয়া নবীকে এইভাবে আল্লাহ তাআলা কোনো তার নবীকে ডাকেন নাই। ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, আইয়ুহা লাগাইতে আরবি ভাষাতে এটা সৌন্দর্য বোঝানোর জন্য, কিন্তু শুধু ইয়া নবী এটা লজ্জাজনক আরবি, এটা আরবি হয় না কোন রকমে। অথচ এটা আপনি ডেকে ডেকে বলতেছেন, এটা মনে করছেন দুরূদ। হ্যাঁ, এটা কোন দুরূদ হইল? দুরূদ এটা কিছুই হয় নাই। তাহলে বোঝা গেল যে এইভাবে আপনি যখন দুরূদ ডাকতেছেন এটা একটা বেদাত করতেছেন। আচ্ছা, এর মধ্যে আপনি মনে করতেছেন যে বেদাতের সাথে বাড়তেছে কেমন, দেখেন যে এখন এই আমরা এখন দাঁড়িয়ে করবো কেন? রাসূল এখানে উপস্থিত হয়ে গেছে। কি হয়েছে এখন জানেন? এখন এটা বড় মস্ত কবিরা গুনাহ হয়েছে, মিথ্যা কথা হয়েছে, এটা একটা। রাসূল এখানে উপস্থিত হতে পারে? আচ্ছা, এখন আরেকটা জিনিসটার সাথে জড়িত, এটা কি? আপনি বিশ্বাস করতেছেন রাসূল জানছে, নাহলে কেমনে আসলো? রাসূল জানছে। আপনি যদি বিশ্বাস করেন যে জিনিসটা আলেমুল গায়ব, গায়ব জানে কে? আল্লাহ। আপনি এখন কারে জানা দিচ্ছেন? কারে দিচ্ছেন এটা? রাসূলকে দিচ্ছেন। এখন কি হয়েছে? এটা শিরকে আকবর হয়েছে, বড় শিরক হয়েছে। যে ব্যক্তি মনে করে রাসূল জানছে, মদিনা থেকে জানার পরে এখানে উপস্থিত হয়েছে, সেই ব্যক্তি আল্লাহর সাথে শিরক করছে, কোনো সন্দেহ নেই। কারণ সে মনে করতেছে রাসূল জানতেছে, ঠিক না? আপনি বলেন এটা, সেইটা অবশ্যই মনে করতেছে রাসূল এখানে হাজির হলো কেন। এখন দিন বেলা হাজির হইলো কেমনে, এটা তারা জিজ্ঞাসা করা দরকার। রাসূল এখানে হাজির কেমনে হয়? রাসূল এখানে হাজির কেমনে হলো? এটা আরেক মিথ্যা, এটা শিরক না, মিথ্যা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় যেতে পারেন না, আর আল্লাহ তাআলাও সব জায়গায় তিনি দেখেন, সব জায়গায় তিনি সেখানে হাজির হন না। হাজির কোথায় তিনি? আমার দেশে একটা প্রবাদ আছে, হাজির নাজির। আল্লাহ সব জায়গায় নাজির, কিন্তু সব জায়গায় হাজির না। সব জায়গায় তিনি দেখছেন আরশের উপর থেকে, সব জায়গায় তিনি দেখছেন, জানছেন, হাজির হওয়া লাগে না তার। আপনি পিঁপড়ার নড়া দেখতে কি আপনার পিঁপড়ার কাছে যাওয়া লাগে? উপর থেকে দেখতে পান না আপনি সব পিঁপড়া কেমন নড়তেছে, হাঁটতেছে? হ্যাঁ, উদাহরণ দিচ্ছি আল্লাহর জন্য, মাসাল্লাহ, আল্লাহর জন্য কোনো উদাহরণ চলে না, এটা শুধু আমার বুঝার জন্য বলতেছি। বড় যারা, তারা ছোট জিনিসকে দেখতে ওই গার ভিতরে ঢুকতে হয় না। বুঝে আসছে কথা? আল্লাহ ওখান থেকে সব দেখতেছেন, জানতেছেন। ওইটাই হচ্ছে আল্লাহর দেখা, সাথে থাকা। উপর থেকে তিনি দেখছেন, নড়াচড়া করলেও আমি দেখি। হ্যাঁ, ওহুয়া মায়াকুম আইনামা কুনতুম, কোথায় যাও সব কিন্তু দেখাশোনা করতেছি। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, কারণ আল্লাহ যা তোমরা করো সব দেখছেন, আল্লাহ বলে দিচ্ছে। এর অর্থ হলো এইভাবে তিনি সাথে আছেন। তো এটা আল্লাহ প্রত্যেক বলেই দিয়েছে আয়াতের শেষে যে তিনি সাথে আছেন। অর্থ হলো সাথে থাকার অর্থ হলো তিনি সবই জানছেন, তোমরা কি করো না করো সব সাথে, এই জন্য। আচ্ছা, তাহলে বোঝা গেল যেই ব্যক্তি একটা মিলাদ মাহফিল করছে, সে কিন্তু তথাকথিত কিয়াম করছে, সে কিন্তু শিরক করছেই করছে, কোনো সন্দেহ নেই। কারণ বিশ্বাস করতেছে আল্লাহ, সে এখানে রাসূল এখানে জানছে, জানার পর হাজির হয়ে গেছে। কত রকমের শিরক সে করলো। আচ্ছা, শুধু মিলাদ মাহফিল করছে, বেদাত তো অবশ্যই হবে। হ্যাঁ, আর সেখানে যদি কোনো কুফরি কোনো কালাম থাকে তো কথাই নাই, কুফরি কালাম তো এখানে অভাবে নাই। এমন এমন কথা বলে যে কথা আল্লাহ রাসূল কোনোদিন খুশি হবেন না। বলে কি? ফাইন্না মিন জুদিকা দুনিয়া ওয়া দাররাতাহা ওয়া মিন উলুমিকা ইলমুল লাওহি ওয়াল কলম। দুনিয়া হচ্ছে আপনার দয়া। রাসূলের দয়া নাকি দুনিয়া? নাউযুবিল্লাহ, কত বড় কথা। মিন জুদিকা দুনিয়া, দুনিয়া হচ্ছে রাসূলের দান। রাসূলের অবদান না, আল্লাহ সৃষ্টি করছে, আল্লাহ সৃষ্টি করছে। দুনিয়া ওয়া দাররাতা, আখিরাত নাকি রাসূলের দান। নাউযুবিল্লাহ। তো আল্লাহর জন্য কি রইল? এই যে এটা মুখে এটা উচ্চারণ করছে, এটা ঈমান আছে বলেন? ঈমান নাই। অথচ বলতেছে, বলেই যাচ্ছে, জানেই না কি বলতেছে। না জানার কারণে হয়তো আল্লাহ তাকে কিছুদিন অক্ষমা করবে, কিন্তু সব সময় না জানা সবসময় কিন্তু মাফ হওয়ার কোনো সুযোগ নাই। সারা জীবন কবর সিজদা করে গেছে, এরপর বলে যে আমি তো জানতাম না। কেন? আল্লাহর ওলামা ছিল না? তোমার এটা করতে বলছে নাকি? তোমার বিবেক নাই? আল্লাহ তোমার সৃষ্টি করছে আর কবর সিজদা করে দেবে আর বলবে যে আমি তো জানতাম না। ওসব চলবে না, এটা শিরিক, এবং মরে গেলে চিরস্থায়ী জানাম। তার এইরকম মানুষগুলো যারা শিরিক করে, তাদের বউ থাকে না, অর্থাৎ বউ চলে যাবে অলরেডি, যদি আবার বিয়ে না করে। তাদের সন্তান সন্ততি তাদের থেকে ওয়ারিশ হবে না, তারাও সন্তান থেকে ওয়ারিশ হবে না, অন্য কারো থেকে ওয়ারিশ, ইমানদার থেকে ওয়ারিশ হবে না। মুসলিমদের কবরস্থানে তাদেরকে দাফন করা যাবে না, মুসলিমদের কবরস্থানে তাদেরকে দাফন করা যাবে না। তাদের উপর জানাজা পড়া যাবে না।
তাদেরকে কোনো খাদে ফেলে মুখ বন্ধ করে মাটি ফেলে মাটি চাপা দিতে হবে, এটা ছাড়া কোনো পথ নাই। এই জন্য শিরিক থেকে আমাদের সব সময় দূরে থাকতে হবে, শিরিক থেকে বাঁচার জন্য প্রচেষ্টা চালাতে হবে। এটাই আজকে আমাদের সর্বশেষ দাস। আল্লাহ আমাদের কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।